প্রতিটি সাধারণ মানুষকে আমাদের একান্ত আবেদন, আসুন আমরা সফল করে তুলি এই বাংলার একমাত্র ইতিহাস উৎসব মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। শুধু পাঠ্যক্রমের ইতিহাস জানা নয়, মুর্শিদাবাদের দীর্ঘ ইতিহাসকে জনমুখী করে তুলতে এবং ছাত্রছাত্রীদের আরও কাছে সহজেই ইতিহাসকে তুলে ধরতে শুরু হতে চলেছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। মুর্শিদাবাদের ইতিহাসকে তুলে ধরা হবে ছবি ও আলোকচিত্রের মাধ্যমে। ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস বোধ করে তুলতে এবার ইতিহাসের উৎসবে থাকছে বাড়তি নজর। ইতিহাসকে কিভাবে গণমুখী করা যায়, অর্থাৎ যাতে মানুষ এসেই একটা বোতাম টিপে দেখতে পারেন যে কোথায় কোথায় প্রাচীন ইতিহাসের কেন্দ্র ছিল, বা কোথায় কোথায়, বা একটা ছবির মাধ্যমে ইতিহাসটা তুলে আনা বা আলোকচিত্রের মাধ্যমে তুলে আনা, এইগুলো আমরা করতে চাইছি। অন্য রকমভাবে ইতিহাসকে পরিবেশন করতে চাইছি, যেটা ইতিহাস উৎসবের একটা মূল লক্ষ্য। 5ই ফেব্রুয়ারি বহরমপুর ওয়াইএমএ মাঠে শুরু হবে জেলা ইতিহাস উৎসব। 5 দিনের এই মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে একদিকে যেমন থাকবে বিভিন্ন স্টল, তেমনি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ইতিহাসের ওপর নানা মডেল প্রদর্শিত হবে। এবারের উৎসবে কি কি থাকছে? বিশেষ যেটা বলার, যে পরিসর অনেক বৃদ্ধি পাচ্ছে। মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে গত বছর স্টল ছিল প্রায় 12-13টা, এবার সেই স্টল সংখ্যা বেড়ে হচ্ছে প্রায় 50টা। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত বছর পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে এসেছিলেন, স্টল দিয়েছিলেন। এবারও মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আসছে, স্টল দিচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জেলা পর্যটন দপ্তর, নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা, এরকম একাধিক স্টল হচ্ছে এই উৎসবে। শনিবার এই নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্যরা। গত 19শে জানুয়ারি বহরমপুরে ইতিহাস উৎসবকে সফল করতে পদযাত্রাও করা হয়েছে। মুর্শিদাবাদের জানা ইতিহাসকে জানতে আসুন এবারের ইতিহাস উৎসবে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।